হ্যালো গাইস, কেমন আছেন সবাই? মিতু কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বড়া করব। এটা হচ্ছে মানকচু। আজকে আমি মানকচু দিয়ে বড়া করব। তো আপনারা কি কখনো খেয়েছেন মানকচুর বড়া? যদি খেয়ে থাকেন তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এটা কিন্তু আমি প্রথমে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবং লবণ মেখে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপরে এটা আমি জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি একটু শিলে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডও করতে পারেন। তো আমার কাছে মনে হয় ব্লেন্ড করলে একদম বেশি মিহি হয়ে যায়, তো আমি এর জন্য এটা শিলে বেটে নিয়েছি। তো বাটা আমার হয়ে গেছে। আমি কিন্তু একটু রসুনও এর ভিতরে বেটে দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ এগুলো দিয়ে দেব। যেহেতু মানকচু তাই একটু ঝালের পরিমাণটা বেশিই দেব। এখানে হলুদ গুঁড়ো আর একটু বেশি পরিমাণে কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, মানকচুতে কিন্তু রসুনটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু বড়া থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দেখুন আমার এই তেলটা গরম হয়ে গেছে। তো একে একে আমি বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এই কচুর বড়াটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ, তাই বাসায় যদি মানকচু থাকে তো আমি একটু কষ্ট হলেও এটা বানাবার চেষ্টা করি। তো বন্ধুরা, আপনারা যারা খেয়েছেন মানকচুর বড়া তারাই বলবেন যে এটা কেমন টেস্ট। আমার কাছে তো ভীষণ মজা। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আমার পাশে থাকবেন। তো দেখুন বড়াটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা এখন তুলে নেওয়ার পালা। তো দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। আর আমি যে কোনো ভাজির ক্ষেত্রে একটু লাল লাল করেই ভাজি। এটা আমার কাছে খেতে অনেক বেশি মজা লাগে। বড়াটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর ঘ্রাণটা যা আসছে কি বলবো, রসুনের যে একটা ফ্লেভার। আর দেখুন দুপাশে একদম ক্রিসপি আর ভিতরে কিন্তু নরম। খুবই টেস্টি হয়েছে বন্ধুরা। আপনারা কিন্তু অবশ্যই এভাবে বানাবেন। ভালো থাকবেন, দেখা হবে, বাই বাই।